আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে এসেছি একটা রেসিপি, একটা ব্রতের খাবার বা উপবাসের দিনের একটা এমন খাবার যেটা খেলে পেটও ভরবে আর সাথে মনও ভরবে। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ফ্লেভার অফ লাইফ চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করলাম। তো আমার সব ইনগ্রিডিয়েন্টসগুলো আমি কি নিয়েছি বানানোর জন্য, ইনগ্রিডিয়েন্টসগুলো দেখে হয়তো তোমরা বুঝেই গেছো যে আমি কি বানাতে যাচ্ছি। আর উপবাসের দিনের খাবার বলতে গেলে তো আমাদের সাবুর খিচুড়ি, সাবুর পোলাও বা সাবুর পুরি এইসবই বানানো হয়। তো যেহেতু এখন আমি আমার ছেলেদের সাথে আমিও একাদশী করি, তো একাদশীর দিনে এই খাবারটা বানিয়েছিলাম খাওয়ার জন্য। তো ভাবলাম কেননা কীভাবে বানিয়েছি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করা যাক। আর একাদশীর দিন তো হলুদ খেতে নেই, তাই আমি কিন্তু হলুদ ছাড়াই রেসিপিটা পুরো করলাম, আর সন্ধক লবণ দিয়ে। এখানের মধ্যে এমন কোনো মশলাপাতি আমি কিছুই ব্যবহার করিনি, শুধু সবজি দিয়েই শুধু বানালাম জিনিসটা। আর তো কী দিয়ে কীভাবে করলাম জিনিসটা তোমরা দেখতে থাকো, অবশ্যই দেখলে বুঝবে। আর সঙ্গে থাকো আর দেখতে থাকো রেসিপিটা, আশা করি তোমাদের ভালো লাগবে।
ঢেকে ঢেকেই ভাজাগুলো করে নিয়েছি সবজিগুলো। আর এখানে দেখতেই পেলে আমি মশলাপাতি কিছুই ইউজ করিনি, শুধু সন্দক লবণ দিয়েই করেছি, আর কিছুই না কিন্তু। আর সবজিও কিন্তু কিছুর সাথে কিছু যায় না, এমনই সবজি দিয়ে বানাচ্ছি। যেহেতু এই জিনিসগুলো একটু শীতের দিনে যেসব সবজি যেমন বলো গাজর, বিনস, মটরশুঁটি এসব দিয়ে বানালে একটু বেশি ভালো লাগে। কিন্তু যেহেতু এখন তো এইসব আমাদের এখানে কিছুই পাওয়া যাচ্ছে না, তাই আমি আলু, কুমড়ো, বাঁধাকপি এ দিয়েই বানালাম, আর একটু টমেটোও দিয়েছি। তো এ দিয়েই বানিয়েছি। আর যেহেতু উপাসের দিনে কিন্তু যেইভাবে কিছু একটা করি না কেন খেতে ভালোই লাগে। তো ভাজাটা প্রায় হয়ে গেছে, এবার আমি এখানের মধ্যে দিয়ে দেব সাবুগুলো। আমাদের এখানে বড় দানার সাবুটা একদমই পাওয়া যায় না, এটা কিন্তু বড় দানার সাবু হলে জিনিসটা বেশি ভালো হতো, একটু ঝরঝরে হতো। আমি কিন্তু সাবুগুলো পুরো ধুয়ে একদম ঝরঝরে করে রেখেছি, জল ঝরিয়ে, একদম ছোট মিহিদানার সাবু ওগুলো। তো সাবুগুলো এবার দিয়ে ভালো করে মিক্স করে নেব। তারপর একটু কিশমিশ, বাদাম দিয়ে ভালো করে মিশিয়ে নামানোর আগে একটু চিনি দেব, আর চিনি দিয়ে নামাবো। এখন তো দেখতে পাচ্ছ যে পুরোটা সুন্দর ঝরঝরে হয়ে গেছে জিনিসটা। তো এই ছিল আমার সাবুর পোলাও বলতে পারো, বা এটাকে সাবুর খিচুড়িও বলা যেতে পারে, যাই বলা যেতে পারে। ওইটাই বানিয়েছিলাম একাদশীর দিনে। আর কিন্তু খেতে কিন্তু মন্দ হয়নি, ভালোই হয়েছিল। আর সত্যি বলে না, উপবাসের দিনের খাবার যেটা খেলে পেটও ভরবে আর মনও ভরবে, তো দুটোই হয়েছে। তো খেতে খারাপ হয়নি, জিনিসটা ভালোই হয়েছিল, তাই তোমাদের সাথেও শেয়ার করলাম রেসিপিটা। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট একটা শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে এসে থাকো, আমার ভিডিওর কোনো অংশ দেখে যদি তোমাদের ভালো লাগে, তবে অবশ্যই চ্যানেলটা ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা পেয়ে যেতে পারো। তো চিনি দেওয়ার পরে দেখো এভাবে আঠালো হয়ে গেছে জিনিসটা। প্রথমে কিন্তু পুরো ঝরঝরেই ছিল, যেই না দিয়ে দিলাম চিনিটা, আর চিনি দেওয়ার সাথে সাথে কিন্তু এমনটা হয়ে গেছে। তো খেতে খারাপ হয়নি, খেতে ভালোই হয়েছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী আর একটা নতুন ভিডিওর সাথে। আর সকল বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট করছি, প্লিজ সবাই একটা লাইক করে অন্তত ভিডিওটা দেখা শুরু করো। আর যতটুকু ভিডিওতে ভিউজ আসে বা কমেন্টও আসে, ওই তুলনায় কিন্তু লাইকটা একদমই কম। তো সবাই একটা লাইক করে ভিডিওটা দেখা শুরু করো, আর তোমাদের একটা লাইক কিন্তু আমাদেরকে অনেকটা উৎসাহ দেয় নেক্সট পরবর্তী আর একটা ভিডিও বানানোর জন্য। তো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।